ইয়া কোম্পানিতে যে কাজ করে দেখছেন কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। মানে এই বলদিয়ার কাজে টাকা আছে রে ভাই। এই সৌদিরা গাড়ির থেকে 2-4 টাকা দেয়। যারা বলদিয়া কোম্পানিতে আসতে চাইতেছেন তাদের জন্য বলতেছি, ভাই যদি আপনি এই ধরনের রৌদ্রের মধ্যে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে, 2-4 টাকা কামাইতে পারবেন। আর যদি সাইড যদি ভালো হয়ে যায় তাইলে মনে করেন যে 1,60,70,000 টাকা কামানো ব্যাপার না। এই দেখছেন এই ভাইটি কত হাঁটাহুটা করতেছে, এইভাবে হাঁটতে হয়। একটা ব্যাগ পইরা থাকে, কি একটা পেপসি খায়, পেপসির ডিব্বা ফেলাই দেয়, এগুলা টিস্যু, এগুলা রাস্তার থেকে উঠাইতে হয়। উঠাইয়া দেখেন এর পিছনে হাঁটতে হাঁটতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি যে আসলে তারা কেমনে কাজ করে। কাজ তো করে টাকার জন্য, আসলে কি ভালো টাকা মাইনা পায়, ভালো টাকা পায়। বেতন তো মনে করেন যে বলদিয়া কোম্পানিতে 600 রিয়াল বেতন, তো মনে করেন যে এই দেশে খরচই লাগে। তাছাড়াও এমনি এই ভাইটি মাসে 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করে। এই রাস্তায় রাস্তায় যে কাজ করলে সৌদিরা কিছু হাদিয়া দেয়। বলদিয়া কোম্পানিতে যারাই আসবেন তারা অবশ্যই ফার্স্টে এতটা হতাশ হবেন না। হতাশ হইলে কিন্তু টাকা কামাই করতে পারবেন না। দেখছেন ওনার সাথে আমি হাঁটতেছি, ওনার ব্যাংকে থেকে টাকা উঠাবো। আমি ওনাকে নিয়ে ব্যাংকে যাইতেছি। ব্যাংকে যাইয়া ওনার টাকাটা আমি উঠাইয়া দিলাম। উঠাইয়া দিয়া উনি চলে গেল, আমিও চলে আসলাম। বললো যে ভাই আমার টাকাটা উঠাইয়া দেন। বললাম যে কোনো সমস্যা নেই, আসেন আমি টাকা উঠাইয়া দিতেছি। ভাই যারা বলদিয়া কোম্পানিতে আসবেন অবশ্যই ভাইবা চিন্তা করে আইসেন। যদি এই ধরনের কাজ করতে পারেন তাহলে আপনারা বলদিয়া কোম্পানিতে আইসেন। আর যদি কোন যে না আমার এসির ভিতরে কাজ লাগবো, তাইলে ভাই বলদিয়া কোম্পানিতে আসেন না। বলদিয়া কোম্পানিতে আসলে আপনি মাসে 40-50 হাজার টাকা কামাই করতে পারবেন। আপনার যদি সাইড ভালো হয় তাহলে মাসে 1-1.5 লাখ টাকা কামানিও ব্যাপার না। এটা এখনও বলতেছে, দেখছেন কত হাঁটাহুটা করে। এই সৌদি গাড়ির থেকেই 2-4 টাকা দিয়া ছেয়া যায়। আর যারা বলদিয়ার কাজ করে তারা সবাই জানে যে হাঁটলেই তাগো টাকা। মানে হাইটা যাইবো, একটা টিস্যু পরবো, টিস্যু উঠাবো, হয়তো সৌদির গাড়ি এলে হরন দেয়, সাদিক তাল এই কয়ে মুর্দা মনে করেন যেমন লোক আছে যে 20 টাকাও দেয়, 50 টাকাও দেয়, 5 টাকাও দেয়, 2 টাকাও দেয়, 1 টাকাও দেয়।